قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আরে আলেম যদি জাহাঙ্গীরের গোলামি শুরু করে তাহলে আমি তা করব আপনাদের মেওয়া জাহাঙ্গীর ছিল না আল্লাহ মাফ করো আস্তাগফিরুল্লাহ মানে 90 ভাগ এদেশের আলেম এই গাজীপুর টঙ্গী 90 ভাগ বেশিরভাগ অল্প কিছু হাতে গোনা ছাড়া বেশিরভাগ ছিল জাহাঙ্গীরের গোলামি তো এই শ্রেণী যারা কিনা সুবিধাবাদী এদেরকে বাদ দিয়া যদি লিল্লাহিয়াতের জন্য কেউ কাজ করে আল্লাহর জন্য আমি প্রয়োজনে ইনশাআল্লাহ সব এই যে হুজুরকে দাওয়াত দিয়ে গেলেন খতমে নবুয়তে আলহামদুলিল্লাহ খতমে নবুয়তের জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ এই ক্ষেত্রে দ্বীনের কনসেপ্টে আমাদের কোনো আপোষ চলবে না যে লোক দ্বীনের ব্যাপারে তাকে কোনো ছাড় দেওয়া যাবে না তো প্রিয় ভাইরা আমি এই আয়াত কারিমা আজকে তিলাওয়াত করেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন খুব সংক্ষিপ্ত কথা বলবো লম্বা আলোচনা করার সুযোগ নাই সময় নাই অল্প হুজুর অল্প কথা বলছেন আমিও ইনশাআল্লাহ অল্প কথা বলি ইনশাআল্লাহ চলে যাব ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা এই কথা বলে যে আমাদের রব কে রাত বেশি হয়ে গেছে কোথায় গেছে আমাদের রব কে আল্লাহ রব শুধু মুখে স্বীকার করার নাম নয় সুম্মা ইসতাকামু এই কথার উপর অটল অবিচল থাকে কি থাকে আমার রব আল্লাহ এই কথার উপর কি থাকে এখন যদি এখানে জিজ্ঞেস করি যে তুমি কি আসলে যে মাহফিল এত হাজার হাজার জনতা সবাই বলবে আমার রব আল্লাহ এই কাছে বুঝতে কামত আছে করবে না এই কথা কিন্তু সবাই বলবে আল্লাহ বলছে যে তোমরা যে বলো রব্বুল আল্লাহ আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না তোমরা যে সবাই বলো যাই ইয়াকুলু আমান্না আমি ইমানদার বহু লা ইফতারু তাইলে তোমরা কি মনে করো যে এই কথা বললে তোমাদের কাজ করতে না হবে না কি পরীক্ষা ওয়ালাকাদ ফাতাননা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামুল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামুল কাযিব তোমাদের মধ্যে এই যে আল্লাহ বলার দ্বারা কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী এটা যাচাই করো আল্লাহ বলার পরে সত্যবাদী আছে না মিথ্যাবাদী আছে না সত্যবাদী যারা আসল থেকে যায় সত্যবাদী যারা যে ব্যক্তি বলছে আল্লাহ আমার রব ইস্তিকামতের সাথে আছে এই ব্যক্তি কোন নেতাকে খুশি করতে দ্বীনের বাইরে যাবে না কোন দলকে খুশি করবার জন্য দ্বীনের বাইরে যাবে না কোন নেতা কোন নেত্রী টাকা পয়সা দিলে হাদিয়া দিলে কিংবা বেতন একটু বাড়ায় দিলে ইমাম ভাতা একটু বাড়ায় দিলে খতিব ভাতা একটু বাড়ায় দিলে তার পকেটে ঢুকবে না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ কারণ সে কথা অন্তর থেকে বিশ্বাস করে আমার রবকে আল্লাহ আমার রিজিকদাতাকে আল্লাহ আমার পালনকর্তাকে আল্লাহ আমার রিজিকদাতা যদি আল্লাহ হয় আমার পালনকর্তা যদি আল্লাহ হয় আমি ভয় করব কাকে আল্লাহকে এই আস্থা এবং দৃঢ়তা কখন বোঝা যাবে তাওহীদের কয়েকটা প্রকার আছে এই প্রকারগুলোতে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহর যে বক্তব্য আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ফাতাননা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামুল্লাহু আল্লাযীনা সাদাকু
এই কথার উপর তারা সত্যবাদী যে আমার রব আল্লাহ। আমি আর কাউকে বলি না সুবহানাল্লাহ। আমাদের গাজীপুরে ভোট বাজার একটা ওয়াজ মাহফিলে আমি সত্যি বলি আজকে আপনাদের যে তুমি গাজীপুর এলাকায় ওইভাবে আসা হয় না গাজীপুরে তেমন একটা বক্তব্যে ভোট বাজার বলছি। আমি আবার বলছি খুব প্ল্যানিং ছিল না, কিছুই ছিল জাস্ট বুঝানোর জন্য যে আমরা আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে আমার বাবা হোক, ভাই হোক, এমপি হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আমরা তাকে মানি না। এই কথা বলতে গিয়া মানে আল্লাহর প্রতি, আমার রবের প্রতি সাক্ষ্যের পাওয়ার দেখাইতে গিয়া বলছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে কিছু প্রধানমন্ত্রীও মনে আছে আপনাদের? এটা ভোট বাজারের বক্তব্য। তো একটা বিষয় কি দেখেন, এখন আমাদেরকে যারা জেলখানায় নিচ্ছে, রিমান্ডে নিচ্ছে, নির্যাতন করছে, কিংবা এমনও শুনছি, আল্লাহ মাফ করুক, আমাদেরকে ভিতরে বলা হইতো যে যেহেতু তুমি বলছো যে আল্লাহর বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানো না, প্রধানমন্ত্রী মানো না, কিংবা তুমি যেহেতু বলছো যে আল্লাহর বিরুদ্ধে যদি কোনো সংবিধান তৈরি করে সেই সংবিধানও মানি না, তাইলে তুমি রাষ্ট্রপতি। রাষ্ট্রকে ভারতের কাছে বিক্রি করে দিয়াও রাষ্ট্রদ্রোহী না, রাষ্ট্রকে ভারতের কাছে বিক্রি করে দিয়াও কি না। রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অপেন বক্তব্যে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখবার জন্য, এরপর সে কি না রাষ্ট্রদ্রোহী না। আর আমি আল্লাহর বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানে না, এই কথা বলবার কারণে আমাকে বলা হচ্ছে নাউজুবিল্লাহ, এক পর্যায়ে এমন বলা হয়েছে যে এই মুসলিম রাষ্ট্রদ্রোহী, এর রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হোক, ফাঁসির রায় দেওয়া। প্রিয় ভাইরা, বন্ধুরা, তো কেন বক্তব্যটা কি যে আমি আল্লাহর বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে, তাই এখন প্রশ্ন আসে না যে আমাদের কি বলতে হবে যে কোরআনের বিরুদ্ধে গেলে আমরা মানি। যখন আপনি আমাকে আল্লাহর বিরুদ্ধে গেলে মানি না বললে জেলে নিবেন, রিমান্ডে নিবেন, ফাঁসির দড়ি, এগুলো ভয় দেখাবেন, তাহলে বোঝা যায় না যে এমন বলতে হবে যে আল্লাহর বিরুদ্ধে যাক, নবীর বিরুদ্ধে যাক, কোরআনের বিরুদ্ধে যাক, যেমনি মন চাইতো আমরা আপনাকে মানি। এরা বুঝাইতে চায় না যে এটা বলতে হবে, এটা বলতে হবে, মানি না কেবল প্রধানমন্ত্রী মানে না, এত দুঃসাহস। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আমাদের এক বড় মশাই বাংলাদেশের পরিচিত, আর নাম বলতে চাচ্ছি না, মুখলেস মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, উনি বলছিলেন আমি কারাগারে তখন যে এই বান্দা রবিউল ইসলাম সে তার ঈমানি হালতটা অন্তত আল্লাহর সামনে এবং জাতির সামনে প্রকাশ করছে, আল্লাহ এই কারণে তার মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই দিন মনটা প্রশান্ত হয়ে গেছে, আসলেই সুবহানাল্লাহ। এইভাবে তো কখনো চিন্তা করে দেখি নাই যে মুখ ফসকা হোক, অনিচ্ছা সত্ত্বে হোক, কথাটা যে বেরোইছে কি রিয়েলিটি কি। ভাই আমার ভাই যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় আমি কি তারে মানবো? আমার বাবা যদি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয়, আল্লাহর বিরুদ্ধে চলতে বলে, আমি যাচ্ছি মসজিদের দিকে, সে যদি বলে মসজিদে যাওয়া দরকার নেই, কেন যাওয়া, যা অফিসে যা, এই লোকটা যে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে খুশি থাকে, সে কি কথা বলে, সে কি নাউজুবিল্লাহ, সে আল্লাহর থেকে বড় শাস্তি চায়। কি শাস্তি চায়? এই আমার প্রশ্ন। তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদের কয়েকটা প্রকার আছে, আসলে একটু মিলাই আমরা কি আসলে এই যে বলি রব্বুল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। এই যে রব আল্লাহ, এই কথা বলি আসলে একটু মিলাই, আসলে কি আমরা রব আল্লাহ মানি? ওই কি যে রব মানি তো না, মানি না, সবাই না মানি। কেমনে? তাওহীদের কয়েকটা প্রকার আছে, তাওহীদ আর রুবুবিয়্যাহ। এই ক্ষেত্রে আমিও মানি, আপনিও মানেন, এমন কি কোরআন বলতেছে তাওহীদ আর রুবুবিয়্যাহ মক্কা কুরাইশরা কাকে বলে? সেটা কি? রিজিকদাতা কে? আল্লাহ। পালনকর্তা কে? আল্লাহ। আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন যে এই কনসেপ্টগুলো, এই কয়েকটা কথা মক্কার কাফিররা মানে রাসূল আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। যখন তাদেরকে প্রশ্ন করা হইতো আসমান এবং জমিনের মালিককে,
মক্কার আবু জাহেল উতবা সাইবা পর্যন্ত স্বীকার করত না আল্লাহ আসমান এবং জমিনের মালিক কে আল্লাহ তাইলে তো বুঝা যায় রিজিকদাতা আল্লাহ জীবনের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ এই কথা শুধু আমরা না এই কথা মক্কার যেগুলো কুরাইশ ছিল এগুলো কি করত এই সমস্যাটা প্রায় দ্বিতীয় স্টেজে আসে তাওহীদ আল উলুহিয়া তাওহীদ আল উলুহিয়া এটা কি একটু ভিন্ন ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ বলেন ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ কুরবানি হবে কার জন্য আল্লাহর জন্য নামাজ হবে কার জন্য আল্লাহর জন্য কোন ব্যক্তির নামে কোন শায়েখের নামে কোন পীরের নামে কোন বাবার নামে কোন দরগার নামে কুরবানি দেওয়ার সময় নাম নিলে আল্লাহর নাম বাদ দিয়ে কুরবানি হবে না কুরবানি হবে কার নামে আল্লাহর জন্য নামাজ কার জন্য আল্লাহর জন্য রোজা কার জন্য আল্লাহর জন্য আমার হায়াত আমার মৃত্যু কার জন্য কোরআন সাক্ষ্য দিচ্ছে কুল ইন্না সালাতি এই একটা কথা আমরা সবাই জানি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল এটা মোটামুটি আমরা জানি এবার আসে ইবাদতের একমাত্র যোগ্য আল্লাহ ইবাদত করা আপনারে করা যায় ইবাদত আপনারে করা যায় ইবাদত সওয়াবের আশায় ইবাদত সিজদা আপনাকে করা যাবে পীর মাশায়েখ ওলি গাউস কুতুব নবী কাউকে সম্ভব ছিল ইবাদত একমাত্র কার জন্য আল্লাহর জন্য নামাজ একমাত্র কার জন্য আল্লাহর জন্য এই ক্ষেত্রে একটু প্রবলেমের জায়গা আছে কি আমরা ইবাদতকে জাস্ট নির্দিষ্ট একটা গণ্ডিতে চিন্তা করি কি নামাজ রোজা হজ যাকাত এর বাইরে ইবাদত কি এটা আমরা চিন্তা করি না আচ্ছা যদি নামাজ রোজা হজ যাকাত এগুলো সবের কাজ হয় এগুলো যদি ভালো কাজ হয় আমরা খুব কষ্ট করি রমজানের ঈদের দিন ঈদুল ফিতরের দিন কোন ব্যক্তি যদি রোজা রাখে সব হবে না যখন রোজা রাখা সব না গুনাহ যখন রোজা রাখা সব যখন রোজা রাখা সব না গুনাহ আমার কথা বুঝতেছেন ঈমানের মৌলিক কিছু কথা তো যদি বলি আরে ভাই সেলিব্রিটি জব এই হাজার হাজার মানুষ তো কালকে নাই হয়ে যাবে এগুলো হয়তো আমাকে কেউ স্মরণে রাখবে না এগুলোতে তো চাই আসে না আমি ইসলাম মাদানি আপনি এখন ইমান দিতে পারি আপনি আসুন না একটু ঈমানের বেসিক এবং মৌলিক কথাগুলো শুনি যেগুলোর কারণে আসলে আমি ইমানদার প্রকৃতপক্ষে নিজেকে প্রশ্ন করতে পারবো আমি কি আসলে ইমানদার এইভাবে তো কখনো বাইরে যেতে নেই আমি কি আসলে ইমানদার নাকি আমার মধ্যে নিফাক আছে আমি কি আসলে ইমানদার নাকি আমি কোনো দলের গোলামি করতেছি আল্লাহর গোলামি বাদ দিয়ে নাকি আমি কোনো নেতার গোলামি করতেছি আল্লাহর গোলামি বাদ দিয়ে এই কথাগুলো একটু দিলা তো বলতেছিলাম যে আমার মালিক আল্লাহ তাইলে তাওহীদ আর রুবুবিয়্যার ক্ষেত্রে আমি মনে করতেছি নামাজ রোজা হজ যাকাত এটা ইবাদত তাইলে নফল রোজা রাখলে যে সওয়াব কেউ কি ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে কেন সওয়াব হবে না গুনাহ হবে সওয়াব হবে না গুনাহ হবে ঈদুল আজহার দিন রোজা রাখলে আচ্ছা কোন ব্যক্তি যদি সূর্য উদয় নফল নামাজ পড়া রোজা বাদ দিয়ে নফল নামাজ পড়া সওয়াব না গুনাহ সওয়াব না গুনাহ তাই নফল নামাজ যদি কোন ব্যক্তি আসরের পরে সূর্যাস্তের সময় পড়ে কিংবা সূর্য উদয়ের সময় পড়ে সওয়াব হবে না বলে সওয়াব হবে নাকি গুনাহ হবে কি ভাইয়া বুঝা গেল নামাজ পড়াই ইবাদত না রোজা রাখাই ইবাদত না না হয়ে যায় নামাজ উনার হুকুম মানাই যখন আল্লাহ যখন পড়তে বলেছেন তখন করা ইবাদত আল্লাহ যখন নিষেধ করেছেন তখন সেটা না করা আমার প্রশ্ন তাহলে নামাজের কথা আল্লাহ বলছে সুদের কথা কে বলছে নামাজের কথা তাহলে সুদ হারাম কেউ কি বলছে আল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা ক্রয় বিক্রয় হালাল সুদ তাহলে বাংলাদেশে সুদের ব্যাংকের লাইসেন্স আছে না নাই আমরা টাকা রাখি না রাখি সুদ খাই কি খাই না এখন আওয়ামী লীগ ক্ষমতার বসে এখন যারা যন্ত্রণা শুরু হয়েছে এখন নেত্রীর ক্ষমতা নিয়ে গেছে খালি প্রচন্ড ইউজ
ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিংবা জামাত সহ যেগুলোই ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয়ভাবে সুদ ছিল মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যেগুলো ছিল না তার একটি সবগুলো সুদের লাইসেন্স দিয়ে সবগুলো সব সুদ। কেন? রাষ্ট্রীয়ভাবে সুদের লাইসেন্স ছিল না, সুদের লাইসেন্স ছিল শুধু কি গ্রামে কেমন করবো ভালো বানাচ্ছে চার টাকা এই মুসলমান বাপের তো লাগে না খাই না আমরা খাই এখন তাইলে বললাম আমরা বেশি নই না আমরা কারোকে খাই না, আমরা কারো পক্ষে কথা বলি না। আল্লাহর এই দিনের জন্য, ইমানের জন্য, এই ছবির জন্য হাসিনার বিরুদ্ধে গিয়েছি। ডাক্তার মোহাম্মদ ইউনূস ছিল, আগামী সরকার কেন পুরো পৃথিবীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে ইনশাআল্লাহ। এক আল্লাহর জন্য জীবন দেব। আমরা কারোটা করি না, আমরা টাকায় লাখটা করি যতদিন জবান শুনবে আল্লাহ শুনবে। তো খুদাই কারণে বলতে তো মজা লাগে। আমার মাঝে মাঝে বাড়িতে বলে হুজুর মন খুলে কথা বলবে, এখন তো আমি এলাকাতে গেছি গোবিন্দগঞ্জ কলেজ বাড়ি, তো ওই এলাকাটা জামাত ইসলামের প্রতিষ্ঠিত, বেশিরভাগ জামাত ইসলামের লোক। তো তারা বলতেছে হুজুর মন খুলে কথা বলবেন, এখানে কোনো সমস্যা নাই, ভালো বলতে পারছি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের একটা শুকরিয়া যে আমি কখনোই বলতে পারি নাই যে ও সময় বলতে পারি নাই এখন বলবো, এটা মনে হয় না। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমি পুরাকার তো আমি বিশ্বাস করি জমিনটা আল্লাহ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিন আল্লাহ আর ইমানদার হিসেবে এই জমিনের একমাত্র ওয়ারিস হলো মুমিনরা। এই জমিনে কখন কেনা ক্ষমতায় আইলো কেন এই ঘটনা সিস্টেম আমার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, এই জন্য কারো পরোয়া কখনো করি না, ইনশাআল্লাহ করব না। তো যদি বাতাস হাসিনার করে রেখে যায় সে অন্য চাই হবে আমাদের যদি বাতাস যদি আবার জেলে নেই, আরে জেলে তোমরা জানো জেলে ইমান ফাঁসি নির্যাতন এগুলো তো সুবহানাল্লাহ আমাদের সালাফের ইতিহাস, আমাদের সালাফ আমাদের এমন কোনো ইমাম নাই যিনি জেলে যাবেন। সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, এমনকি আমাদের ইমাম আযম ইমাম আবু হানিফা একজন নাই যারা কালেমের জিন্দার কোথায় বন্দি করে। আপনাদের একটা মজার তথ্য দেই, এটা অনেকে জানে না। আমাদের সালাফগণ ইমামগণ সব সময় এন্টি গভর্নমেন্ট ছিলেন। কি ছিলেন? বলেন না কি ছিলেন? সব সময় যে সরকার আসতো তার বিরুদ্ধে। কেন? কারণ সরকার কোনো জুলুম করতো, সরকার কোনো অত্যাচার করতো, আল্লাহর বিরুদ্ধে আইন প্রয়োগ করতো, এই জন্য সব সময় তারা কি ছিলেন? আমাদের অনেকেই পাওয়া যায় প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, সব সরকারের সময় সে সুবিধা করতো, সব সরকারের সময় সে বড় সম্মান, বড় হুজুর, বড় আল্লামা। আল্লামা আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের মঞ্চে যাইতো, আল্লামা এখন ভালো অবস্থানে বিএনপি আছে, তাদের মঞ্চ বিশাল অভাব নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। ওই সমস্ত আল্লামা হওয়ার আগে কবরে যাওয়ার তৌফিক দিন। আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, সুদের লাইসেন্স এটা কি হালাল না হারাম? হারাম। হালাল শব্দের বাংলা অর্থ হলো বৈধ। হালাল শব্দের বাংলা অর্থ বৈধ। হারাম শব্দের বাংলা অর্থ অবৈধ। বৈধ এবং অবৈধ। আমার প্রশ্ন, বাংলাদেশে সুদ বৈধ না অবৈধ? বৈধ। বৈধ। তাহলে বাংলাদেশে সুদ হালাল না হারাম? হালাল। হালাল। কি বাংলাদেশে সুদ কি? হালাল আছে। এবার বলছিস না বলেন বাংলাদেশে সুদ কি? হালাল। হালাল। এই পাবলিককে বুঝাতে হবে না। তারা চিন্তা করতেছে হুজুর কোরআন তো হারাম, আর কোরআন তো হারাম, ইসলাম তো হারাম, রাষ্ট্র হবে কি? হালাল। এবার আসেন মদের হাসিল ব্যাপারে চিন্তা করে, ইমানি চিন্তা করে। মদ আল্লাহ বলেছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ, মুমিনের কাজ না, এগুলো মুমিনের জন্য হারাম। মুমিনের জন্য কি? হারাম। মুমিনের জন্য হারাম, ইসলামে হারাম। হারাম শব্দের আরব হবে, হারাম শব্দের বাংলা অর্থ অবৈধ। হালাল শব্দের বাংলা অর্থ বৈধ। বাংলাদেশের মদ হালাল না হারাম? হালাল। রাষ্ট্রীয়ভাবে হালাল। হালাল। রাষ্ট্রীয়ভাবে কি? হালাল। বলেন না রাষ্ট্রীয়ভাবে কি? হালাল। বাংলাদেশের মধ্যে বার আছে না নাই? আছে। শুধু এটা না, লিসেন, এই সরকারের আমলেও আইন হয়েছে যে কোন এলাকায় যদি 100 লোক মদ খায়,
100 লোক যদি রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স নাও থাকে ওই এলাকায় মদের বার কিংবা দোকান খোলা যাবে। দেখেন একটু আপনাদের তো হাতে হাতে মোবাইল আছে, দেখেন খবরটা। তাইলে বাংলাদেশের মদের আইন এটা কি হালাল না হারাম? হালাল। রাষ্ট্রীয়ভাবে এটা কি হালাল। এবার আসলে প্রতিকালয় আল্লাহ বলেছে আয-যানিয়াতু ওয়াজ-যানি আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যে ব্যভিচারী পুরুষ এবং মহিলা, ব্যভিচারী মহিলা যদি অবিবাহিত হয়, মিআতা জালদা, অবিবাহিত হইলে জিনা করলে পাঁচায় 100 টাকা কয়টা জায়গা মতো 100 তাও কি এমন দিতে হবে যে পাঁচা নিয়ে তোমার টুলে টেবিলে চেয়ারে বসতে না। এখন জিজ্ঞেস করতে চাই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে লাইসেন্সারি প্রতিকালয় আছে না নাই? আছে। তাইলে জিনা ব্যভিচার এটা রাষ্ট্রীয়ভাবে হালাল না হারাম? হালাল। হালাল না হারাম? হালাল। ওই তো। এখন আমার প্রশ্ন, আগামীকালকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার বলে যে টঙ্গীর মুসলমান আপনাদের খুব কষ্ট হইতেছে, কি বিষয়? সকাল 5:30টার সময় ফজরের নামাজ পড়তে বড় কষ্ট হইতেছে, আপনাদের সুবিধার্থে 10টার সময় নামাজ পড়েন। হ্যাঁ মানবেন? সকাল 10টায় নামাজ দিলে আপনাদের সুবিধা সুবিধা তো এটা হলো সব মানুষ। এই সমস্ত কুফরি তন্ত্রের মধ্যে দলের সাথে থাকা লোকগুলো আল্লাহরে বাদ দিয়া দলের কথা সব মানতে পারে। এদের রব আল্লাহ নয়, এদের রব এদের নেতা। এজন্য এই তন্ত্রের দলগুলোকে আমি ঘৃণা করি এবং আমি চাই এই সমস্ত দলগুলো ধ্বংস হইয়া সমস্ত মানুষ এক আল্লাহর পথে চলে যায়। আল্লাহর পথ না, এগুলো তন্ত্রমন্ত্রের পথ, এগুলো এক একটা পথ, এক একটা ধর্মের লোক। এবং আল্লাহর বিরুদ্ধে আইন করলেও দলের মানে, আল্লাহর বিরুদ্ধে আইন করলেও নেতারে মানে নেত্রীর মানে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সমস্ত কুফরি দল থেকে আল্লাহ পাক আমাদেরকে এক আল্লাহর পথে আসবার তৌফিক দান করুন। বলছিলাম যে সকাল 5টার নামাজ সকাল 10টায় দিলে মানবেন না? কেন মানবেন না? সুযোগ করে দিল। আরে এটা তো ভালো সংস্কার হলো। দেশে কোনো সংস্কার নাই, সংস্কারের নাম দিয়া 2000 লাশ, এত আমাদের দেয়াল রিমান্ড নির্যাতন, এত কিছুর মধ্য দিয়া এই শত শত ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা, হাজার হাজার আহত। জুলাই যুদ্ধ আসতেও আমাদের গাড়ি করে একজন জুলাই যুদ্ধ সবাই দেখে বললো হাতের এই পাশে গুলি ওই পাশে চলে গেছে। আমি অদম রফিকুল ইসলাম আস্তাগফিরুল্লাহ মাফ করুন মা এবং স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছিলাম। জুলাই আন্দোলনে ওরা তো বিদায় দিতে চায় না, কান্নাকাটি। ওই দিন প্রকাশ্যে গোলাগুলি চলতেছে, তবুও বের হয়েছিলাম। এই যে আমাদের এত কিছুর মধ্যে দিয়ে সরকার আসলে সংস্কারের নামে হ্যাঁ কত খানা পিনা খাইলো, কত কোটি কোটি টাকা রাষ্ট্রীয় খরচ করলো, সংস্কার ঐক্যমতের নামে কিছুই তারা করতে পারলো না। তো এখন এই সংস্কার যদি শেষে এখন যদি ডক্টর মোদী চিন্তা করে কোন সংস্কার যেতে করতে পারলাম না, একটু মানুষের অন্তত এত সকালে উঠতে কষ্ট হয়, 5:30টার সময় 5টার সময় নামাজ পড়তে, 10টার সময় নামাজ পড়তে অন্তত আমাকে মনে জিজ্ঞেস করতে চাই পারবেন না? কেন মানবেন না? কেন মানবেন না? রমাদানের পূজা কিছু কিছু মাস আছে 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা তো তারা কাটায় গরমের মধ্যে, আছে না নাই? এখন মনে করেন এই বছর যদি আপনার কথা ফেব্রুয়ারিতে ইয়া হয়, ফেব্রুয়ারি শেষ দিকে কিছুটা গরম পড়ে যাবে, ফেব্রুয়ারি শেষ দিকে কি হবে, একটু গরম পড়ে যাবে, শীত চলে যাবে। তো এখন চিন্তা করলো কিংবা রাষ্ট্রীয় চিন্তা করলো আচ্ছা ঠিক আছে রমজানের রোজা কষ্ট হয়ে যায়, শাবান মাসে জানুয়ারি মাসে রোজা রাখবে সুবিধাজনক। মানবেন আপনারা? কেন? আর কেন মানবেন না? রমজানের রোজা রাখার কারণ কোন?
সকাল 5:30টায় নামাজ পড়া শুরু হতে লাগে না কার হুকুম? এইজন্য মানবেন না, তাই তো? আচ্ছা, সৌদি আরবে গিয়া যারা হজ করতে যায় প্রতি বছর হজে যায় বাংলাদেশ থেকে হাজি সাহেবরা, এই এত ভিসা প্রসেসিং, এত কষ্ট, এত টাকা পয়সা খরচ হয়, কিন্তু সবাই কিন্তু যাইতে পারে না। যাইতে পারে না, এত কষ্ট হয় কি হয় না? আচ্ছা, এখন সরকার বলতে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশি মুসলমানদের ব্যাপক কষ্ট হয়, কিছু গন্ডগোল আসে করে ফেলছে, তো সরকার চিন্তা করলো যে আচ্ছা বাংলাদেশে খাবার আসলে এটা বলে যে এখানেই তারা খাওয়া প্রসেস করবে, সহজ করে দিল না? মানবে না তারা? কেন মানবে না? ও মুসলমান বান্দার, একবার কি আপনার বিবেকে প্রশ্ন করেছেন? আপনি তো খুব বুঝেন, আপনি মেচিউর পারসন, আপনি আপনার টাকা পয়সার ব্যাপারে বুঝেন, আপনি আপনার অফিসের ব্যাপারে বুঝেন, আপনি রাজনীতি বুঝেন, পলিটিক্স বুঝেন, ইন্টারন্যাশনাল জাতীয় আন্তর্জাতিক সমস্ত পরিস্থিতির ব্যাপারে আপনি একেবারে খবর রাখেন, আপনি যে কোনো টকশোতে বসে দিলেও কথা বলতে পারবেন, আপনি সব বুঝেন। ও টুঙ্গি মুসলমান, একবার বিবেকের বন্ধ দরজাটা খুলে একবার কি চিন্তা করেছেন? আল্লাহর হুকুম 5টার সময় ফজরের নামাজ পড়া, এই নামাজ 10টার সময় দিলেও আমি মানব না। কেন আল্লাহর হুকুমের অবাধ্য আমি হব না? আপনি বলতেছেন কাবায় গিয়ে মক্কায় করতে গেলে কষ্ট হয়, বাংলাদেশে কাবা বানায় দিলেও আমি এখানে হজ করব না, মক্কায় গিয়ে করব কেন? এটা আল্লাহর হুকুম, আল্লাহর বয়ান দিয়ে করতে হবে। রমজানের রোজা সহজ করবার জন্য ফেব্রুয়ারি রোজা জানুয়ারিতে দিলে আমি মানব না। কিন্তু মুসলমান, আল্লাহ পাক যেই নামাজকে ফরজ করেছেন 5টায়, আল্লাহ পাক যেই হজকে ফরজ করেছেন মক্কায়, আল্লাহ পাক যেই রোজাকে ফরজ করেছেন রমজানে, সেই আল্লাহ সুদকে হারাম করেছেন কোরআনে। সেই আল্লাহ মদকে হারাম করেছেন, সেই আল্লাহ মদকে হারাম করেছেন, সেই আল্লাহ পতিতালয়কে অবৈধ বলেছেন, হারাম বলেছেন। তাইলে আমার প্রশ্ন, আল্লাহর হুকুম নামাজের ক্ষেত্রে আপনি দিন বুঝেন, আল্লাহকে রব মানেন, আল্লাহর রবের ক্ষেত্রে ইস্তিকামত থাকেন, নামাজ 5টায় না হয়ে 10টায় দিলে আপনি এমন ইস্তিকামত, আমি তো মনে করি 5টায় নামাজ 10টায় দিলে যে কেউ দিতে পারে। বাংলাদেশে 5টা নামাজ 10টায় দিলে যে কেউ কেউ দিতে পারে, শেষ হয়ে যেতে পারে। রমজানের রোজা মানে আনলে ফেব্রুয়ারির রোজা একবার যদি কোনো সরকার, কেন হাসিনার সময় গণমনে 1 ঘন্টা করে টাইম লাগাইছে, বুঝলেন আপনারা? এই যে অফিসে যাইতে 8টার সময় কষ্ট হয়, তো 8:30 বানায় দিয়ে তাড়াতাড়ি যেতে বুদ্ধি করছিল না একটা, পরে যায় যে কি সর্বনাশ। এখন তো ওই যে আমাদের যে পুরাই কয় যে মানে ওই যে ইয়ার মতো শাস্তি দিয়া পরে নিজের শ্বাস ভুলে গেছিল। এখন আরেকজনের লাস্টিক নিয়ে নিজের লাস্টিক করে ফেলছে, ভুলে গেছে, পরে আমার জায়গা মতো আসে। তো এখন যদি এই সরকার চিন্তা করে যে একটা সংস্কার, তাহলে আপনারা কিন্তু মানবেন না। এমনকি 5টা নামাজ 10টায় হলে গতি চেঞ্জ হয়ে যেতে পারে, খাবার করে হজ করতে বাধা দিলে গতি চেঞ্জ হয়ে যেতে পারে, এমনকি রমজানের রোজা রজবে জানুয়ারিতে আনলে গতি চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু এই ব্যাপারে আপনি ইস্তিকামত, রোজা আল্লাহর হুকুম, নামাজ আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম। ও মুসলমান, মদের লাইসেন্স হারাম, এটা কার হুকুম? পতিতালয় হারাম, এটা কার হুকুম? সুদ হারাম, এটা কার হুকুম? তাইলে বুঝা গেল আপনার আমার বিবেক, আপনার আমার মেধা, আপনার আমার ফল, আপনার আমার আত্মা, আপনার আমার দৃঢ়তা নামাজ রোজা হজের ক্ষেত্রে আছে, কিন্তু সুদ মদ পতিতালয়ের ক্ষেত্রে এখনো আপনি আমি কি মানবেন না? এখনো আমি প্রকৃত ইমানদার হতে পারি নাই। আমি বাংলাদেশের যে কেউ সরকারে থাকে তাকে হজে বাধা দিলে মানি না, কাবা আদলে হজে করতে বললে মানি না, নামাজ 10টায় সময় পড়তে বললে তাকে মানি না, ফেলে দিব প্রয়োজনে। এই ফেলে দিবেন না প্রয়োজনে? নামাজ তুমি চেঞ্জ করে দেখি বলবে ফেলে দিবেন প্রয়োজনে। কিন্তু সেই সরকারগুলো আল্লাহ
করতেছে? আল্লাহর আইনগুলোকে ইচ্ছে মতো পরিবর্তন করছে। এই বাংলার মুসলমান যেন বুঝতে আসে না এগুলো যে আল্লাহর বিরুদ্ধে এবং এগুলো যে কোরআনের বিরুদ্ধে। শুধু কোরআনের বিরুদ্ধে না, এগুলো তাওহীদ আর উলুহিয়্যা ইবাদত, আল্লাহর হুকুম মানা কি। এতক্ষণ বুঝে থাকলে আলোচনা বলেন আল্লাহর হুকুম মানা কি। নামাজ পড়াই শুধু ইবাদত না, রোজা রাখাই শুধু ইবাদত না। যদি নামাজ পড়াই মকবুল ইবাদত হইতো তাইলে ফজরের পরেও নামাজ পড়া যাইতো। যদি রোজা রাখাই মকবুল ইবাদত হইতো তাইলে ঈদের দিনও রোজা রাখলে সওয়াব হইতো। ঠিক ঠিক না? রোজা পায় আল্লাহর হুকুম মানাই হলো প্রকৃত ইবাদত। কার হুকুম মানা? আল্লাহর হুকুম মানাই হলো মানাই হলো প্রকৃত ইবাদত। তাইলে হজের ক্ষেত্রে আমি প্রকৃত ইমানদার, নামাজের ক্ষেত্রে আমি প্রকৃত ইমানদার, রোজার ক্ষেত্রে আমি প্রকৃত, কিন্তু মদের ক্ষেত্রে, সুদের ক্ষেত্রে, পতিতালয়ের ক্ষেত্রে আমি ইমানদার না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের মধ্যে যারা এমন করে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি আল্লাহর কোরআনের, আল্লাহর কিতাবের কিছু অংশের উপর ঈমান আনলা, অর্থাৎ পুরোটা বিবাদ এবং সুবিধামতো ইচ্ছা অনুযায়ী কিছু অংশকে মাইনাস করে দিলা। আজকে ঢাকার এক আসনের একজন সংসদ সদস্য প্রার্থী মায়ের ডাক সংগঠনের নেত্রী তুলি, মায়ের ডাক সংগঠনের নাম কি? তুলি। ওনার একটা বক্তব্য দেখলাম, মায়ের ডাক গুম খুনের বিরুদ্ধে সারা দেশে এবং আন্তর্জাতিকভাবে যে সংগঠন গুম খুনের বিরুদ্ধে খুব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, সেই মায়ের ডাকে তুলি। সে বলতেছে যে 4টা বিয়ে করবেন, বলেন 4টা বিয়ের কথা, 4টা বিয়ের অধিকার আমাদের কোন বোর্ডে আপনাকে দিয়েছে? নাউজুবিল্লাহ বলবেন না? আমার প্রশ্ন, এই মায়ের ডাকে তুলি ওনার কাছে, আমার আল্লাহ কোরআনে বলেছে ফানকিহুনা ক্বাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া তুলাতা ওয়া রুবা। আল্লাহ বলেন মুসলমান মুমিন তার যদি পাওয়ার থাকে, এবিলিটি থাকে, যোগ্যতা থাকে, তার যদি অবস্থান থাকে, সে 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে। এটা মুসলমান ইমানদারের জন্য কি জায়েজ? ও মুসলমান ইমানদার, তাইলে কেউ যদি বলে কোন বোন আপনাকে অধিকার দিয়েছে 4টা বিয়ের কথা বলেন, তাইলে বোঝা গেল সে ওই কথা বলে আল্লাহর আইনকে সরাসরি বিকৃত করে দিচ্ছে। ঠিক না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু অংশের উপর ইমানদার? এ টঙ্গীর মুসলমান, আমরা কি কোরআনের কিছু অংশের উপর ইমানদার? আর কিছু অংশ তাকফুরুনা বিবাদ, কিছু অংশের ব্যাপারে কাফের। আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়ারদুনা ইলা আশাদ্দিল আযাব। যারা এমনটা করবে যে কোরআনের কিছু অংশের উপর ঈমান আনলো, কিছু অংশের উপর কুফরি করলো, মদের ব্যাপারে আল্লাহরে মানে না, সুদের ব্যাপারে আল্লাহরে মানে না, পতিতালয়ের ব্যাপারে আল্লাহকে মানে না, অবাধ্যতায় লিপ্ত হয়, নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহ পাক বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তাদের জন্য রয়েছে প্রতিদান ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়ারদুনা ইলা আশাদ্দিল আযাব, এবং আখিরাতে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি। কি রয়েছে? তারা এগুলো করবে, কিছু অংশ মানলো, কিছু অংশ মানলো না, এদের আল্লাহর কাছে রয়েছে কঠিন। এবং এটাও জেনে রাখেন, এতক্ষণের আলোচনায় যদি বুঝে থাকেন, বলেন যারা আল্লাহকে নামাজের ব্যাপারে মানবে, রোজার ব্যাপারে মানবে, হজের ব্যাপারে মানবে, কিন্তু সুদ, পতিতালয়, মদের লাইফে কিংবা পর্দা এখন তো সুবহানাল্লাহ নাম ধরে ইসলামিক দলও আছে, পর্দা এখন করছি নাউজুবিল্লাহ। পর্দা কি? মন চাইলে ম্যাডামদের সাথে, মন চাইলে বান্ধবীদের সাথে ঘোরা যাবে, ফিরা যাবে, চা খাওয়া যাবে, হাসি খাওয়া যাবে, এটা অনেক ইসলাম। আরে
ইসলাম তো সবাই কথা ভাবেই যে ইসলামে এত ফুর্তি, ইসলাম করার কত সহজ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বুঝাতে তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমিন। ওয়া ক্বালনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহর কথা এটা। মহিলারা বাইরে আসতে নিরাপদ না, এটা কার কথা? আপনি যদি মহিলাদেরকে বাইরে আনতে চান জরুরি কোনো কাজে, তার নিরাপত্তা ব্যবস্থা ঠিক করে তারপরে আসতে। আজকে আমাদের গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি কিংবা যে কোনো কলকারখানা কিংবা যে কোনো চাকরি, কোনো জায়গায় আমাদের মা-বোনদের নিরাপত্তা নারী পুরুষ একসাথে এই অবাধে মিলেমিশে চাকরি, দিন শেষে পরকিয়া, দিন শেষে বেহায়াপনা, সিনা বেবিচারে ভরে গেছে সব। গার্মেন্টসে একটা ফ্যাক্টরিগুলোর আশপাশে দেখা যায় অনেক বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে বাসা বানাচ্ছে, মূলত এরা স্বামী স্ত্রী। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে এটা আপনাকে মুক্তি করবে কে? আল্লাহ সুবহানাল্লাহ। আমাকে করবে দায়ী হিসেবে, আলেম হিসেবে আমাদের কাজ আছে না? বলেন কাজ আছে না? এখন তো অবস্থা এমন হচ্ছে, আপডেট মৌলবী হতে বলে, আপডেট মৌলবী হুজুরের কোনো মৌলবাদী বুঝে না, জামানা কি এখন ওখানে আছে? ওইগুলো আমার মেয়েরা ক্রিকেট খেলে, ফুটবল খেলে আধুনিকতা চলে আসছে। এখন কি পর্দা ফুটবল দিয়ে চলে? এখন দেখা গেছে জাহানারা আলমের মতো বাংলাদেশের ক্রিকেটার নেই, এখন তারও দেখা যায় মঞ্জুরুল আলম বোর্ডের বিসিবির একজন কর্মকর্তা হেল্প হয়েছে। আমার শুনতেই কেমন লাগে, বলছে তোমার ভিডিও শেষ হলে দেখা যাবে। বুঝলেন? কোথায় না সাধারণ কোনো চাকরিতে নয়, বাংলাদেশের ন্যাশনাল টিম জাতীয় দলের একজন অলরাউন্ডার ক্রিকেটার মেয়ে, মহিলা দলের জাহানারা আলম, তারে কি কয় ভিডিও শেষ হলে আমার সাথে সাক্ষাৎ দিল। কেমন সাক্ষাৎ? তাহলে বুঝলেন এই সহশিক্ষার নামে, এই খেলাধুলার নামে এই কি পরিমাণ নোংরামি দিয়ে আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনি বুঝেন বা না বুঝেন, আপনি যদি চোখ থাকতে অন্ধ হয়ে যান, হয়তো এটা আপনি কি বলে চুপি সারে অস্বীকার করতেছেন, মিথ্যা বলছেন, আর না হয়তো আপনিও এই চাকরি করছেন, যেগুলো আমাদের মা বোনদেরকে এই বেহায়াপনায় লিপ্ত করে নিজের খায়েশে পূরণ করবেন। আপনি কি নিরাপত্তা দিলেন? একটা মেয়ে জোগাঙ্গ দেখা যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এইভাবে যদি আপনি ছেলেদের রাস্তায়, আপনি কিসের নিরাপত্তা দিতে পারবেন? কোনো অবস্থাতে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে? হবে সম্ভব? আমাদের মা বোনদের জন্য পর্দা করা এটা কোনো সম্মান, এটা কি বলে কি মা বোনদের কি ধরে রেখে উন্নতি হবে? উন্নতি হয়েছে? মুরাব্বিদের উন্নতি কিশোরদের বেড়ে গেছে সারা দেশে। প্রত্যেকটা মা যদি বড় করত, সন্তান লালন পালন করত, এক একটা সন্তান মুহাম্মদ বিন কাসিম হইতো, সালাউদ্দিন আইয়ুব হইতো, যুগের সাইকুল হাদিস হইতো, যুগের মুফতি আমিনী হইতো, যুগের সুলাইমান বাবুমনি হইতো। এখন এক একটা হইছে কিশোরদের ঘটনা। কেন হয়েছে? কারণ মা চাকরি করে, বাপেও চাকরি করে, কুলারের সময় দেওয়ার টাইম নেই। এই কুলা যেখানে মন চায়, যার সাথে মন চায় ঘুরে ফিরে তিন শেষে নেশা খাওয়া শিখে, নেশার টাকার জন্য ইচ্ছা মতো চুরি করে, চিন্তায় করে, ডাকাতি করে, মদ খায়। পৃথিবীতে মায়ের থেকে বড় শিক্ষক আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করুন। আমার বাচ্চাটাকে বলেই দিই, কত ভিডিওটা দেখছেন, 10 মাস বয়স তখন আলিফ থেকে দাম পর্যন্ত তার মা শিখে গেছে। 10 মাসে আলিফ থেকে দাম পর্যন্ত সুন্দর উচ্চারণ, লফজান হালফান হালফান বলতে পারে। এখন সে আত্মহুম সাতুল ইমান এটা বলতে পারে। যদি আতুলু সাতুল আমি বলতে বলে, আপনি চিন্তা করে আপনার সন্তানকে সবচেয়ে বড় শিক্ষা দিতে পারে আল্লাহ রাসূলের পরে সবচেয়ে সম্মানিত জায়গা এই মারে আপনি ওই আরেক বেলার সামনে এটা একটু বড় করে উনি টাকা করে ওই টাকা আসবে কি মানে তো ভালো কিছু না। বেটা বলতে গেলে দূরে থাকে, চোখের সামনে অফিসে কলিগ চাকরি করে সুন্দরী আমার দেখে জন্ম দিলে সেই চাকরি দেওয়া আসতে হয়, তো সেই চাকরি দেওয়ার স্বামীর সাথে সাথে স্বামীর সঙ্গে আমি এগুলো যে নর্মালাইজ করা, হাসি পূরণ করার জন্য বাস করি। এই শয়তানের একটা ঢুকা হলো এই সমস্ত হারাম বিষয়গুলো নর্মালাইজ করা। হারাম বিষয়গুলো নর্মালাইজ করলে কত হারাম, তো হারাম, হারাম কি হারাম, আল্লাহ অবাধ্যতা, এটাকে নর্মালাইজ কিভাবে করবো? একাধিক বিয়ে করা একটা খারাপ হয়ে গেছে, তুলির কাছেও খারাপ, চৌদ্দ বড় নেত্রী মায়ের কাছে তার কাছেও
খারাপ হয়ে গেছে। জিনা করা, পরকিয়া করা, জিজ্ঞেস করে তারে নাটক সিনেমা ভরপুর পরকিয়া, নাটক সিনেমা ভরপুর পরকিয়া শিক্ষা দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে অফিস, আদালত, সব জায়গায় আমাদের মা বোনেরা, আমার মা বোনেরা রাগ করে কিনা জানি না, আপনারা রাগ করবেন না, আপনাদেরকে আমরা সম্মান করি। আল্লাহ রাসূল বলেছেন তার জান্নাত তাহতা আকদামি উম্মাহা, মায়ের পায়ে কিন্তু সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র কেউ এত বড় সম্মান কখনো দিতে পারছে না। রাসূল বলেছেন আর জান্নাত তাহতা আকদামি উম্মাহা, মায়ের পায়ে কিন্তু সন্তানের কি এত বড় সম্মান। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে যে আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? সুবহানাল্লাহ। আবার জিজ্ঞেস করা হয়েছে যে আমার সবচেয়ে ভালো ব্যবহার করার পাওয়ার হকদার কে? আমার মুসলমান। তিনবার বলছে সুবহানাল্লাহ। এই মাকে ইসলাম এত সম্মান দিয়েছে, রাসূল এত সম্মান দিয়েছে। আর যে মা পর্দায় থাকে ওই মা সন্তান ভালো। যে মায়ের পেট জীবনে কোনদিন পর পুরুষ দেখে নাই, ওই পেট থেকে ওই গর্ভ থেকে আল্লাহ ওই পাই। এগুলোকে কয় বাকওয়াস আর মতকুর জিনাকুর বদমাই। নারী ক্ষমতায়নের নামে, নারী অধিকারের নামে আজকে আমাদের মা বোনদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হচ্ছে। একটা উদাহরণ যথেষ্ট। জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলমের নিরাপত্তা নাই, আমার মা বোনের নিরাপত্তা কোথায়? বলেন না, আমার মা বোনের নিরাপত্তা কোথায়? জাতীয় দলের ক্রিকেটার হেরে কয় পিরিয়ডের পরে দেখা চলবে। তাই যে পয়সা দেখা করতে এ আরব বললে এর হাত নেই নাই, এটা কি গ্যারান্টি আছে? তাই বুঝে জাতীয় দলের মহিলা ক্রিকেটাররা যদি ইউজ হয়, এমনকি একটা মহিলা তো বুঝ করতেছে সে সহ্য করে নিলেই সব কি সহ্য করে নিলে সব কি মানিয়ে নিতে পারলেই সব। নামাজ স্বীকৃত কত তাদের আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কি হলো জাতীয় দলে এমনকি নিউজ আসতেছে, পরে আপনারা দেখেন যে 90% নারী ক্রিকেটাররা যৌন হয়রানি। কয় পার্সেন্ট? 90। তাহলে আমার প্রশ্ন নাই রেখে দিয়ে অবস্থা যেগুলো আপনাদের বলতে আসছে আপনি আমাদের বউ, এদেরকে আমরা ঘৃণা করবো না, আমাদের বউ। এরা বুঝতেছে না এই ক্যারিয়ারের নামে, এই কি বলে সেলিব্রিটিজমের নামে, এই ক্যারিয়ারের আড়ালে এদের জীবন, এদের দুনিয়া এরা সব বরবাদ করে দেওয়া হচ্ছে। বিশ্বাস করে কোনো ভদ্র করে ছেলে, কোনো গাইয়াতওয়ালা ছেলে, কোনো আত্মসম্মান বোধওয়ালা ছেলে